We all know the past is our lesson, the present is our gift, and the future is our motivation. When it comes to spoken English and tell someone about our future event, we often get stuck in daily communications because we don't have clear idea about the future tense. Today we are going to learn future tense. If you want to know, keep watching this video with me. My name is Karthik. You are watching K2B Talk, where you learn, explore English and shine everywhere. So let's start. Well, আমরা যখন ফিউচার টেন্স বাংলাতে বলে থাকি তখন এটা আমরা বাংলায় ব পেয়ে থাকি বাক্যের শেষে। যেমন কয়েকটা এক্সাম্পল বলছি শোনো। আমি স্কুলে যাব। কালকে তুমি এই সময় বাড়িতে থাকবে? বাবা আসবার আগে আমি কাজটা করে রাখবো। আচ্ছা, কালকে তুমি এই সময় ঘুমিয়ে পড়বে? এই সমস্ত বাক্যগুলো আমরা দেখছি প দিয়ে শেষ হচ্ছে। এই প্রত্যেকটাই ভবিষ্যতের বাক্য, এই প্রত্যেকটাই ফিউচার টেন্স। তাহলে আমরা ফিউচার টেন্সকে এইভাবে ডিফাইন করতে পারি যে ফিউচার ইভেন্ট, বা এরকম বলতে পারি যে a future state of being, a future event or a future state of being. Well, একটা ফিউচার টেন্স আমরা জানি প্রত্যেকটা প্রিন্সিপাল টেন্স আমরা যখন আগে পড়েছি প্রেজেন্ট টেন্স, আগে পড়েছি পাস্ট টেন্স, তখনও আমরা দেখেছি যে এক একটা প্রিন্সিপাল টেন্স যেগুলো আছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এগুলোকে আমরা জেনারেলি চারটে আরও ভাগে ভাগ করতে পারি। সেমভাবে আমরা ফিউচার টেন্সকে আরও চারটে ভাগে ভাগ করতে পারি। এই ভাগগুলো হয়ে থাকে ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। চলো এক একটা করে এগুলো দেখি আর বুঝি ভালো করে। ওয়েল, ফিউচার ইনডিফিনিট টেন্স বা সিম্পল ফিউচার টেন্স যেগুলো আমরা দেখে থাকি, এগুলো হয়ে থাকে খুব সহজভাবে বলতে গেলে যে কাজগুলো ভবিষ্যতে হবে বোঝাতে। এই বাক্যগুলোর এক্সাম্পল আমরা এরকমভাবে বলতে পারি যে আমি যাব, আমি করব, আমি খাবো, আমি বলবো, আমি ঘুরবো, এগুলোর প্রত্যেকটাই ভবিষ্যতে হবে, আমি সেগুলো বলছি। আমি যাব, আমি বলবো, আমি ঘুরবো, আমি খেলবো, আমি ঘুমাবো, এরকম ধরনের। এই বাক্যগুলোর আমরা নিয়ম পেয়ে থাকি এরকম হয়ে থাকে যে প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। চলো এইরকমভাবে আমরা বাক্যগুলো গঠন করতে থাকি। আমি করব, আমরা এইরকম নিয়ম অনুযায়ী বলবো যে এটা হবে I shall do। কেননা নিয়মটা যদি আমরা একবার বিশ্লেষণ করি, প্রথমে আমরা বসাবো সাবজেক্ট আমি করব যেহেতু দেন শ্যাল বা উইল। এখানে আমাদের মনে রাখতে হবে যে I আর we বাদ দিয়ে বাকি সমস্ত ক্ষেত্রে আমরা উইল বসাবো, I আর we এর ক্ষেত্রে আমরা বসাবো শ্যাল। ওয়েল, উইলও হয়, এটা আমরা পরে শিখবো। এখন আমরা যেহেতু ভবিষ্যৎকালের বেসিক ধারণা নিচ্ছি, বেসিকভাবে শিখছি, আমরা বলবো যে I আর we এর ক্ষেত্রে শ্যাল বসাবো। তাহলে I shall, এরপরে ভার্ব করব do, I shall do। তারা করবে, they will do। আমরা করব, we shall do। আশা করি এটা বুঝতে পেরেছি। চলো পরেরটা দেখি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ওয়েল, কন্টিনিউয়াস দেখে আমরা বুঝতে পারছি, যখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস পড়েছিলাম তখনও আমরা দেখেছিলাম। তাহলে এই ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে সে একই রকমভাবে কোনো একটা জিনিস যেটা ভবিষ্যতে ঘটতে থাকবে বা চলতে থাকবে। ওয়েল, ভবিষ্যতে ঘটতে থাকবে বা চলতে থাকবে এরকম ধরনের কি বাক্য আছে? আমরা যদি এরকম বলি যে আমি কাজটা করতে থাকবো, তুমি যখন আসবে আমি কাজটা করতে থাকবো। এই যে আমি কাজটা করতে থাকবো,
এটা ভবিষ্যতে একটা কাজ যেটা ঘটতে থাকবে, চলতে থাকবে বোঝাচ্ছে। এগুলোকে আমরা বলতে পারি যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নিয়মটা এরকমই হয় যে প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে আমরা শ্যাল বি বা উইল বি বসাবো, শ্যাল বি বা উইল বি, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি বসাবো, তারপরে আদার অবজেক্ট যেটা থাকবে সেটা বসাবো। চলো এইরকম নিয়মে আমরা বাক্যটা করি যে আমি কাজটা করতে থাকবো, আমি কাজটা করতে থাকবো। I shall be doing the work. I shall be doing the work. চলো একবার বিশ্লেষণ করি নিয়ম অনুযায়ী আমরা ঠিকঠাক করেছি কিনা। প্রথমে সাবজেক্ট বসাবো, আমি কাজটা করতে থাকবো, এখানে সাবজেক্ট আমি তাই জন্য আই বসিয়েছি। তারপরে শ্যাল বি বা উইল বি, আর আমরা আগেই দেখেছি যে শ্যাল আর উইলের ক্ষেত্রে কোনটা কখন বসে। আই আর উই এর ক্ষেত্রে আমরা শ্যাল বসাবো, বাকিগুলোর ক্ষেত্রে আমরা উইল বসাবো। যেহেতু এখানে আমি আছি তাই এখানে শ্যাল বি হয়েছে। তারপরে ভার্বের সঙ্গে আইএনজি বসিয়েছি কিনা দেখো, আই শ্যাল বি ডুইং, ডুইং, ডুইংটা হচ্ছে একটা ডু এর সঙ্গে আইএনজি আমরা যোগ করেছি, ভার্বের সঙ্গে আইএনজি, এটাও আমরা নিয়ম অনুযায়ী বসেছি। তারপরে যে বাকি অবজেক্টটা থাকে সেটা হয় দি ওয়ার্ক, আই শ্যাল বি ডুইং দি ওয়ার্ক। আমরা সুন্দরভাবে এটা করেছি, এক্সিলেন্ট। এরকমভাবে আমরা বলতে পারি যে সে কাজটা করতে থাকবে, হি উইল বি ডুইং দি ওয়ার্ক, হি উইল বি ডুইং দি ওয়ার্ক। আমি সে সময় ঘুমাতে থাকবো, আই শ্যাল বি স্লিপিং অ্যাট দ্যাট টাইম, আই শ্যাল বি স্লিপিং অ্যাট দ্যাট টাইম। চলো তার পরেরটা দেখি, ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স, ওয়েল এগুলো কীরকম? মনে করো আমরা দুটো বাক্য নিচ্ছি, যে দুটো বাক্য ভবিষ্যতে হবে। এই দুটো বাক্যর মধ্যে যেটা সবার প্রথমে হবে সেটার আমরা করব ফিউচার পারফেক্ট টেন্স, আর যেটা পরে হবে সেটার আমরা করব প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। একটা জিনিস মনে রাখো, আমরা যখন আগে করেছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পাস্ট পারফেক্ট টেন্স, তখন আমরা লক্ষ্য করেছি যে যে জিনিসগুলো আগে হয় সেটার আমরা পারফেক্ট তো করি, আর যেটা পরে হয় সেটার আমরা জেনারেলি সেই টেন্সেরই বেস টেন্সটা করি। কিন্তু এক্ষেত্রে আমরা ফিউচার বেসটা করছি না, এক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্সে চলে যাচ্ছি। তাহলে আরেকবার বলি যে যখন দুটো বাক্য আমরা দেখব যে বাক্যটা ভবিষ্যতে সবার প্রথমে হবে সেটার আমরা ফিউচার পারফেক্ট টেন্স করব, আর যেটা পরে হবে সেটার আমরা প্রেজেন্ট টেন্স করব, সিম্পল প্রেজেন্ট টেন্স, আমরা এর ফিউচার টেন্স করব না। এরকম কীরকম এক্সাম্পল হতে পারে চলো দেখি, এক্সাম্পলগুলো দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবো। যেমন এরকম যদি বলি যে বাবা আসবার আগে আমি কাজটা করে রাখবো, বাবা আসবার আগে আমি কাজটা সেরে রাখবো। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুটো বাক্য, বাবা আসবার আগে একটা হচ্ছে আর আমি কাজটা সেরে রাখবো। তাহলে খুব ভালোভাবে লক্ষ্য করলে আমরা বুঝতে পারছি যে আমি কাজটা সেরে রাখবো এটা আমরা আগে করব ভবিষ্যতে, তারপরে বাবা আসবে, তাই তো? তাহলে সেমভাবে আমরা এইখানে বাক্যটা প্রথমে করব, যেটা ফিউচার পারফেক্ট করব সেটা হবে যে আমি কাজটা সেরে রাখবো, আর সিম্পল প্রেজেন্ট হবে যে বাবা আসবার আগে। আশা করি বুঝতে পেরেছি। চলো এই নিয়মটা দেখি। এই নিয়মটা খুবই সিম্পল, আগের নিয়মগুলোরই মতন। এখানে হবে সাবজেক্ট প্রথমে বসবে, তারপরে আমরা বসবো শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, ডিপেন্ড করে সাবজেক্টের ওপর। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে অবজেক্ট বসাবো। ওয়েল সেম নিয়মে আমরা এই বাক্যটা করতে থাকবো। চলো, বাবা আসবার আগে আমি কাজটা সেরে রাখবো, বাবা আসবার আগে আমি কাজটা করে রাখবো, আমি কাজটা করে রাখবো। আই শ্যাল হ্যাভ ডান দি ওয়ার্ক, আই শ্যাল হ্যাভ ডান দি ওয়ার্ক, বাবা আসবার আগে, বিফোর মাই ফাদার কামস, বিফোর ফাদার কামস। এখানে আমরা কামস বসিয়েছি, আশা করি আমাদের প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মনে আছে। আমরা অনেক সময় শুনে থাকি যে বলে, কিরে পরীক্ষা তো কবে এটা করবি, এটা এখনো তুই পড়িসনি, কবে পড়ে রাখবি? আমরা অনেক সময় এক্সাম্পল এরকম বলি, আচ্ছা পরের মাসে পরীক্ষা তো, ততদিনে আমি এটা পড়ে রাখবো, ততদিনে আমি এটা পড়ে রাখবো। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফিউচার পারফেক্ট টেন্স হচ্ছে, ততদিনে আমি এটা পড়ে রাখবো। আমরা তাহলে যে নিয়মটা দেখলাম সেরকমভাবে এটাকে আমরা এরকম বলবো যে আই শ্যাল হ্যাভ রিড ইট বাই দ্যাট টাইম, আই শ্যাল হ্যাভ read it by that time.
চলো সবার শেষে এটা দেখি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়েল, এই বাক্যটা বা এই টেন্সটার আমরা বেশিরভাগ ব্যবহার করে থাকি না আমাদের সেন্টেন্সের ক্ষেত্রে, তাও আমাদের খুব যদি প্রয়োজন হয় আমরা এটা ব্যবহার করতে পারি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা জেনারেলি যখন দেখি যে বাক্যটা ভবিষ্যতে চলতে থাকবে, যখন আমরা দুটো বাক্য নিই, দুটো বাক্যর মধ্যে যে বাক্যটা সবার আগে ভবিষ্যতে চলতে থাকবে সেটার আমরা করব ফিউচার পারফেক্ট কন্টিনিউ। চলো আমরা যদি একটা এরকম এক্সাম্পল নিয়ে থাকি যে সে ডিগ্রি পাওয়ার পূর্বে 3 বছর কলেজে পড়বে, এক্ষেত্রে আমরা দেখব যে সে 3 বছর কলেজে পড়বে এটা আগে, তারপরে সে ডিগ্রিটা পাবে। তাহলে এখানে আগে হচ্ছে যে সে 3 বছর কলেজে পড়বে, সে 3 বছর যাবৎ কলেজে পড়বে, এটার আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস করব, আর বাকি যেটা থাকবে সেটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স করব। তাহলে এরকম ভাবে আমরা করব যে হি উইল হ্যাভ বিন স্টাডিং ইন কলেজ বিফোর হি গেটস হিজ ডিগ্রি। I hope you understood. I hope this video was helpful and you learned future tense. Stay connected with KCB Talk, learn English with KCB Talk, and do not forget to subscribe my channel and like this video if you liked it. Thank you so much. Bye bye.